যিনি তাকে বসিয়েছেন তাকে তিনিই তো সরাতে পারেন, তো নিশ্চয়ই যোগ্য কারণ আছে, সেটা সেই জন্য করেছেন। তো প্রশাসনিক ব্যাপার আছে, আর কেন কি হয়েছে নিশ্চয়ই কেউ ওখান থেকে বলবে পরে। এ ব্যাপারে কিছু বলার নেই আমাদের, কেন হয়েছে কি ব্যাপার, এটা প্রশাসনিক ব্যাপার, ইউনিভার্সিটি আর রাজ্যপালের ব্যাপার। গভর্নর হাউস থেকে বলতে পারে কি হয়েছে। কালকেও গেছিলাম, দেখে এসেছি, জোরদার প্রস্তুতি চলছে। আর আসবেন হাজার হাজার লোক, লক্ষাধিক লোকের ভিড় হবে, আর নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে। আমরা চাইবো টেট সুষ্ঠুভাবে পরীক্ষা হোক, যথাসময়ে রেজাল্ট আসুক, এবং যে ছেলেমেয়েরা এতদিন বসে আছে, বয়স পার হয়ে যাচ্ছে, তারা যেন চাকরিটা পায়। এখানে পরীক্ষা হয় না, পরীক্ষা হলে রেজাল্ট হয় না, রেজাল্ট হলে অ্যাপয়েন্টমেন্ট হয় না, অ্যাপয়েন্টমেন্ট হলে বেতন হয় না, আর বেতন হলে ডিএ হয় না। এই পরম্পরাটা ভাঙুক এবারে। পশ্চিমবাংলায় এমন গণতন্ত্র, এখানে চাকরি চাইলে জেলে যেতে হয়। প্রতিবাদ করার, প্রোটেস্ট করার, র্যালি করার, ধর্ণা করার অনুমতি পাওয়া যায় না, তার জন্য হাইকোর্টে যেতে হয়। পশ্চিমবাংলায় নাকি সব দিক দিয়ে এগিয়ে। এই স্বৈরাচারী, স্বেচ্ছাচারী মানসিকতা কেন, এত অসহিষ্ণু কেন, এত অমানবিক কেন? যাদেরকে আপনি চাকরি দিতে পারছেন না, ডিএ দিতে পারছেন না, তারা প্রতিবাদ করার অধিকার পাবে না? বারবার কোর্টে যেতে হবে? কী জন্য সরকার আছে? এদিকে বলছেন গণতন্ত্র নাকি এখানে আছে, আর সারা দেশে গণতন্ত্র নেই। এই কি তার নমুনা নাকি?